আসসালামু আলাইকুম এসএসসি 26। এই এমসিকিউটা অবশ্যই তোমাদের পরীক্ষায় আসবে। তো আমরা এখন এই এমসিকিউটা সলভ করব। এখানে আমাকে বলছে এই কোণটা যদি 20 হয় তাহলে এক্স এবং ওয়াই এর মান কত ডিগ্রি হবে। সো আমরা নরমালি ব্যাপারটাকে বুঝি শর্টকাটে। একটা বৃত্তের এই যে কেন্দ্র থেকে যে কোণটা উৎপন্ন হয় এটাকে আমরা বলি কেন্দ্রস্থ কোণ। দেখো কেন্দ্রের একই চাপ, ধরো একই চাপ এবি, এবি থেকে যে কোণটা উৎপন্ন হয় এই যে কেন্দ্রের সাথে এটাকে বলে কেন্দ্রস্থ কোণ। এবং এই একই চাপের উপর যদি আরেকটা কোণ থাকে, একই চাপের উপর যদি আরেকটা কোণ উৎপন্ন হয় এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। ঠিক আছে, দেখো এখানে একই চাপ এ এবং বি এর উপরে একটা কোণ, এটা হচ্ছে কি কোণ? কেন্দ্রস্থ কোণ। এবং এটা হচ্ছে কি কোণ? বৃত্তস্থ কোণ। এটা হচ্ছে বৃত্তস্থ কোণ সিডি। ওকে, দেখো সবসময় মনে রাখবা কেন্দ্রস্থ কোণ যদি এক্স হয়, বৃত্তস্থ কোণ হবে এটা ডাবল 2x। তাহলে এখানে কেন্দ্রস্থ কোণ আমার কত? 20। তাহলে এই যে এক্স কত হবে আমার? ডাবল 20 ডাবল কত? 40 ডিগ্রি। ঠিক আছে, এবার আসো এই ওয়াইটা কিভাবে নির্ণয় করবো। ওয়াইটা কিভাবে নির্ণয় করবো মনে রাখবা, একটা বৃত্তে যদি একটা চতুর্ভুজ আঁকা হয়, একটা বৃত্তে যদি যে কোনো চতুর্ভুজ আঁকা হয়, যে কোনো চতুর্ভুজ আঁকা হয়, তাহলে এর বিপরীত কোণগুলোর সমষ্টি সবসময় এই কোণ এবং এই কোণের সমষ্টি সবসময় কত হবে? 180 ডিগ্রি হবে। কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি হবে। তাহলে এই যে এটা একটা চতুর্ভুজ না, এখানে এই যে এটা একটা চতুর্ভুজ না বৃত্তর ভিতরে, তাহলে বৃত্তর এই কোণটা আর এই কোণটা, এই যে 40 ডিগ্রি কোণটা আর ওয়াই কোণটা যোগ করলে সবসময় কত হবে? 40 আর ওয়াই ডিগ্রি যোগ করলে সবসময় হবে 180 ডিগ্রি। ওকে, সো এখানে তো অলরেডি 40 আছে, তাহলে আমরা 180 থেকে যদি 40 মাইনাস করি তাহলে কি চলে আসবে? ওয়াই এর মান চলে আসবে। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 180 থেকে 40 গেলে 140। তাহলে ওয়াই এর মান কত হয়ে যাবে আমাদের? 140 ডিগ্রি। তো তোমরা এইভাবে খুব সহজে এই এমসিকিউটা সলভ করতে পারবা। এই দুইটা উপপাদ্যর মিক্সচার হচ্ছে তোমার এই এমসিকিউটা। এটা অবশ্যই তোমাদের এসএসসি 26 এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ।